দর্শক এই মুহূর্তে কথা বলছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি। এখন পর্যন্ত সরকার দল কোনো সুস্পষ্ট বক্তব্য দেয়নি এবং তারা পরোক্ষভাবে অধ্যাদেশের বিরোধিতা করেছে, শপথ নেওয়াকে অসাংবিধানিক বলেছে, যেখানে শপথ পড়িয়েছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার নিজেই। এবং আইনমন্ত্রী, আপনারা খেয়াল করে দেখুন, আইনমন্ত্রী একটা সাক্ষাৎকারে তিনি বলতেছেন যে গণভোট এবং অধ্যাদেশ, জুলাই সনদ আদেশ এগুলো হচ্ছে অসাংবিধানিক। আজকেও তিনি বলেছেন বিভ্রান্তি রয়েছেন, অথচ তিনি কিন্তু অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন, যেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং এই অধ্যাদেশ আইন সেগুলো করার সময় তিনি জড়িত ছিলেন সরাসরিভাবে। তিনি নিজে এই কাজের সাথে জড়িত ছিলেন, এখন তিনি সরকারের অংশ হয়ে বলতেছেন এটা অসাংবিধানিক কাজ। তিনি তখন কেন করেছিলেন? ফলে এই জবাবদিহিতা তাদেরকে আসলে দিতে হবে এবং আমরা আশা করব যে তারা দ্রুত সময়ের মধ্যেই গণরায়ের পক্ষে যাবে এবং গণরায়ের পক্ষে গিয়ে সংবিধান সংস্কার পরিষদ করে সেখানে সবগুলো সংস্কার বাস্তবায়ন করবে। সংসদের কার্যক্রম চালাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনারা আজকে সমালোচনা করেছেন, কেন? মানে উনি কোথায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন? আমরা আজকে দেখতে পেয়েছিলাম যে স্পিকারের উপরে এক ধরনের আধিপত্য বিস্তারের চেষ্টা সরকার দলীয় বা ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে হচ্ছে। ট্রেজারি বেঞ্চ থেকে বারবার ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হচ্ছে যে কী করতে হবে, কী করা উচিত, এবং স্পিকার রুলিং দেওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতে পারেন না, কেউই কথা বলতে পারেন না, কিন্তু উনি দাঁড়িয়ে কথা বলে যাচ্ছেন। তাহলে এটা কোন জোরে কথা বলছেন? ফলে এই জায়গায় আমরা সমালোচনা করেছি। আমাদের একজন মাননীয় সংসদ সদস্য হান্নান মাসুদ তিনিও বলেছেন তার এলাকায় একজন ধর্ষিত হয়েছিল শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে, সেটার কোনো ন্যায় বিচার আমরা পাইনি। এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ভালো না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আইন শৃঙ্খলা জনিত বিষয়ে কথা বলতে চাই। সরকার দলের কথা বলার জন্য সরকার দলীয় হুইপ রয়েছে, সরকার দলীয় সাংসদ নেতা রয়েছেন এবং আইনমন্ত্রী রয়েছেন। তো এত কিছুকে অতিক্রম করে কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার কথা বলতে হচ্ছে? তো এই বিষয়ে আমরা কথা বলেছি এবং বিধিনিষেধ যাতে সবার জন্যই সমানভাবে যোগ্য এবং ফ্লোর যাতে আমরাও এখানে পাই। আমরা যতটুকু স্টাডি করেছি যে সংসদের রেওয়াজ অনুযায়ী কিন্তু বিরোধী দলীয়